আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে যাচ্ছি চায়নার গুয়াংজুতে। আমরা ক্যান্টন ফেয়ারে যাব, সেই জন্য বাসা থেকে রওনা দিয়েছি। আমরা এক্সপ্রেস ওয়ে ধরে সামনের দিকে আগাচ্ছি। তো আমরা ইতিমধ্যেই এয়ারপোর্টের সামনে এসে পৌঁছে গেছি। তো ভিতরে কাস্টমসে ইমিগ্রেশনে কেমন হয় এটা আপনাদেরকে জানাবো, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এসে টার্মিনাল 2 এর সামনে আমরা নামলাম। তো এখন ভিতরে প্রবেশ করব। তো অনেক ভিড় ছিল, অনেক লোকজন, অনেকেই দেশের বাইরে যাচ্ছে, আত্মীয় স্বজন আসছে। খুব কষ্টদায়ক ব্যাপার দেখলাম, অনেকের কান্নাকাটি করতেছে। তো দেখে খুব খারাপ লাগলো। তো কাস্টমসের ভিডিও আসলে করা যায় না। তো আলহামদুলিল্লাহ আমরা কাস্টম পার হয়ে ডিউটি ফ্রি শপের এখানে এসে পড়েছি। তো আমাদের ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজের ট্রানজিট ফ্লাইট। আমরা প্রথমে ব্যাংকক যাব, তারপরে ওখান থেকে আমরা আবার চায়নার গুয়াংজুতে যাব। আমাদের ফ্লাইট ছিল রাতের 2টায়। তো আমরা সকালে ভোরে গিয়ে পৌঁছাই ব্যাংককে। ওখান থেকে আমাদের ফ্লাইট ছেড়ে যায়, আমরা দুপুরের মধ্যেই পৌঁছে যাই। এখন কাস্টমসের বিষয় বলি। কাস্টমসে জিজ্ঞেস করছে চায়নার কোথায় যাবেন, কি করেন। তবে আমি ব্যবসা করি, আমার সাথে ট্রেড লাইসেন্স ছিল, সব কাগজপত্রই ছিল, কিন্তু ভদ্রলোক আমার কোনো কাগজই আসলে দেখে নাই, শুধু বোর্ডিং পাসটাই দেখছে। আর আসা যাওয়ার টিকিট, তারপরে ওখানে কোথায় থাকবো, এগুলো ভদ্রলোক কোনো কিছুই আমার কাগজপত্র দেখে নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের বিমানটা এসে পড়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা করব ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে খাবার দিয়েছে, নুডলস, আর ওইটা ফলের জুস, পানি। এবং আলহামদুলিল্লাহ আমরা গুয়াংজু এসে পৌঁছে গেছি। আসলে ভয়ে চায়নার বিমানবন্দরটা আসলে ভিডিও করি নাই, কারণ কি না কি হয়ে যায়। তো আমাদেরকে তেমন কিছু, শুধু বলছি ক্যান্টন ফেয়ারে যাব, পরে সিল দিয়ে বলল গো। পরে আমরা বের হয়ে এখান থেকে ডলার ভাঙাতে পারবেন, তারপরে সিম নিতে পারবেন। আর যারা সানরিলিতে যাবেন তারা এখান থেকে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে টিকিট করতে পারবেন। 50 টাকা দিয়ে কাট করে নিয়েছিলাম আমরা কাট করে পরে ট্রেনে চলে গেলাম। ধন্যবাদ সবাইকে।